যে মেয়েটা একদিন বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সেই মেয়েটা একদিন অন্য কারোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছিল। কিন্তু ভাগ্য যেন তাদের ভালোবাসাকে হার মানাতে পারেনি। 5 বছর পর এমন এক জায়গায় তাদের দেখা হলো যেখানে কেউ কাউকে খুঁজতে যায় না। তারপর যা ঘটেছিল সেটা শুনলে হয়তো আপনার চোখে জলও চলে আসতে পারে। গল্পের শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভালোবাসার পরিণতি আপনাকে বিশ্বাস করাবে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। একটি ছোট্ট শহরে থাকতো বিক্রম, খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা ছিলেন একজন সাইকেল মেকানিক আর তার মা ছিলেন গৃহিণী। অন্যদিকে প্রিয়া ছিল স্কুলে সবচেয়ে মেধাবী ছাত্রী। একদিন লাইব্রেরিতে বই নিতে গিয়ে দুজনের প্রথম দেখা। প্রথমে শুধু কথা, তারপর বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। কেউ কাউকে প্রস্তাব দেয়নি, চোখের ভাষাই সব বলে দিয়েছিল এবং দুজন ঠিক করলো আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। বিক্রম শহরে চাকরির প্রস্তুতি নিয়ে চলে গেল এবং প্রিয়া কলেজে ভর্তি হলো। তারপর প্রথম দিন ফোনে কথা, তারপর চিঠি, মেসেজ, সবকিছু সুন্দর চলছিল। একদিন হঠাৎ বিক্রমের বাবার খুব বড় দুর্ঘটনা হলো এবং পরিবারের দায়িত্ব বিক্রমের কাঁধে পড়ল এবং চাকরির স্বপ্ন ছেড়ে একটি ছোট্ট কোম্পানিতে কাজ শুরু করলো। অন্যদিকে প্রিয়ার বাড়ি থেকে তাকে বিয়ের চাপ দেওয়া শুরু হলো। কিন্তু প্রিয়া তাদের বাড়ির লোককে অনেক বুঝিয়েছিল, আমি অপেক্ষা করব। কিন্তু পরিবারের কথা ছিল ভালোবাসা দিয়ে সংসার চলে না। একদিন কাঁদতে কাঁদতে প্রিয়া বিক্রমকে ফোন করলো আর বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিক্রম কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, তুমি সুখে থেকো। এই বলে ফোন কেটে দিল। সেই রাতেই দুজনে সারারাত কেঁদেছে। 5 বছর পরে সময় বদলালো। বিক্রম নিজের পরিশ্রমে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। বিক্রম একদিন অনাথ আশ্রমকে সাহায্য করতে গিয়ে সেখানে প্রিয়াকে দেখতে পেল। প্রিয়া সেখানে শিক্ষিকা ছিল। দুজন দুজনকে দেখে পুরো অবাক, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। তাদের দুজনারই চোখে জল। তারপর বিক্রম জানতে পারলো প্রিয়ার বিয়ে টেকেনি। বিয়ের কয়েক বছরের মধ্যে তার স্বামী দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে প্রিয়ার জীবন অন্যের সেবায় উৎসর্গ করে দেয়। বিক্রমও আর কখনো বিয়ে করেনি, কারণ সে এখনো প্রিয়াকে ভালোবাসে। ধীরে ধীরে আবার কথা শুরু হলো, আবার বন্ধুত্ব ফিরে এলো। তারপর একদিন বিক্রম বলল, এইবার যদি হাতটা ধরো তাহলে আর কোনোদিন ছাড়বো না। এবং কথাটা শুনে প্রিয়ার চোখে জল চলে এলো আর সে শুধু মাথা নাড়ল। দুই পরিবারের মানুষও এবার রাজি হয়ে গেল, কারণ তারা বুঝেছিল ভালোবাসাকে যতই আটকে রাখা হোক, সত্যিকারের ভালোবাসা একদিন নিজের ঠিকানার ঠিক খুঁজে নেয়। একটি ছোট্ট মন্দিরে খুব সাধারণভাবে বিয়ে হলো। খুব বড় আয়োজন নয়, কিন্তু ছিল হাজারো হাসি, অসংখ্য আশীর্বাদ। বিয়ের পর বিক্রম বলল, আজ মনে হচ্ছে এত বছরের অপেক্ষা আজ সার্থক হলো। প্রিয়া মৃদু হেসে বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দেরি হতে পারে, কিন্তু শেষটা সুন্দরই হয়। দুজন হাত ধরে নতুন জীবনের দিকে হাঁটতে শুরু করলো। জীবনে সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু যে ভালোবাসায় বিশ্বাস, সম্মান আর অপেক্ষা থাকে, সেই ভালোবাসা একদিন না একদিন নিজের গন্তব্য ঠিক খুঁজে নেয়। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং পার্থ স্টোরি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ।